কালীঘাট ভারতের ৫১টি শক্তিপীঠের মধ্যে একটি। কিন্তু জানেন কি এই কালীঘাটের অজানা ইতিহাস? ভারতকে মন্দিরের দেশ বলা হয়। অনুমান করা হয় যে ভারতে ২০ লক্ষ মন্দির রয়েছে। কালীঘাট মন্দিরটি হিন্দু দেবী কালীর প্রতি উৎসর্গীকৃত এবং এটি ভারতের অন্যতম বিখ্যাত কালী মন্দির। এটি আদি গঙ্গার তীরে অবস্থিত। এটি একটি ছোট্ট চ্যানেল যা হুগলি নদীর সাথে ইন্টারফেস করে। কালীঘাট মন্দির ধর্মপ্রাণ মানুষদের মধ্যে বিখ্যাত। প্রতিদিন হাজার হাজার কালী ভক্ত মন্দিরে আসেন এবং পুজো দেন। এটি একটি শক্তিপীঠ। দেবী সতীর ডান পায়ের আঙুল যেখানে পড়েছিল সেই জায়গায় কালীঘাট মন্দির নির্মিত হয়েছে। কালীঘাট মন্দির সম্পর্কিত অসংখ্য গল্প রয়েছে। সবচেয়ে জনপ্রিয় গল্পের মধ্যে একটি হলো আত্মারাম নামক ব্রাহ্মণের, যিনি ভগীরথী নদীতে মানুষের পায়ের আঙুলের আকৃতি কাঠামো পর্যবেক্ষণ করেছিলেন। লোকেরা বিশ্বাস করে যে তিনি আলোর রশ্মি দ্বারা পরিচালিত হয়েছিল, যা মনে হয় জল থেকে আসছে। ব্রাহ্মণ পাথরের টুকরোটিকে অনুরোধ করলেন। তাকে স্বপ্নে জানানো হয়েছিল যে পায়ের আঙুলটি দেবী সতীর। তাকে স্বপ্নে একটি মন্দির স্থাপন করতে বলা হয়েছিল। তাকে নকুলেশ্বর ভৈরবের স্তম্ভু লিঙ্গের সন্ধান করতেও বলা হয়েছিল। ব্রাহ্মণ শম্ভুলিঙ্গম খুঁজে পান এবং লিঙ্গ এবং পায়ের আকৃতি কাঠামোর পুজো শুরু করেন। কালীঘাট মন্দিরের উল্লেখ পাওয়া গেছে পঞ্চদশ শতাব্দীর মনসার ভাসানের সংশ্লেষণে এবং সপ্তদশ শতাব্দীতে বিতরণ করা কবিচণ্ডীতে। লালমোহন বিদ্যানিধির সম্বন্ধ নির্ণয় এও কালীঘাট মন্দিরের উল্লেখ আছে। বর্তমান মন্দিরটি ২০০ বছরের পুরনো এবং ঊনবিংশ শতাব্দীতে নির্মিত হয়েছিল। যশোরের রাজা বসন্ত রায় আদি মন্দির নির্মাণ করেছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী তার পিতার বাড়িতে পূজার জন্য স্বাগত না জানানোর জন্য তার পিতার সাথে লড়াই করার পরে নিজেকে সমঝোতামূলক আগুনে নিজেকে জীবন্ত পুড়িয়ে ফেলেন। ভগবান শিব রাগান্বিত হয়ে সতীর মৃতদেহ নিজের কাঁধে রাখলেন। তিনি তাণ্ডব নৃত্য পরিবেশন শুরু করেন। স্বর্গের দেবতারা অস্থির ও ভীত হয়ে পড়লেন। তারা ভগবান বিষ্ণুকে সুপারিশ করতে বললেন। ভগবান বিষ্ণু তখন সতীর দেহকে কয়েক টুকরো করে ফেললেন এবং সেই টুকরোগুলো মাটিতে পড়ে যায়। বিশ্বাস করা হয় যে কালীঘাট সেই স্থান যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। দেবী কালীকে হিন্দু ধর্মের ব্যতিক্রমী ভয়ের দেবী হিসেবে দেখা হয়। তাকে ত্রাণকর্তা এবং ধ্বংসকারী হিসেবে উল্লেখ করা হয়। দেবী কালী হাজার হাজার লোকের দ্বারা পূজনীয়, যারা ভারত এবং বিশ্বের দূরবর্তী স্থান থেকে যতদূর সম্ভব আসেন। এখানে দেবী কালী মূর্তি অন্যান্য দেবী কালী মূর্তির থেকে আলাদা। মূর্তিটিতে ৩টি বড় চোখ, ৪টি হাত এবং একটি লম্বা জিহ্বা রয়েছে। আত্মারাম গিরি এবং ব্রহ্মানন্দ গিরি বেলেপাথর দিয়ে মূর্তিটি তৈরি করেছিলেন। দেবীর এক হাত স্তম্ভের মস্তক ধরে আছে, অন্য হাতে একটি স্কিমিটার রয়েছে, যা বোঝায় যে মানব অহংকে স্বর্গীয় তথ্য দ্বারা হত্যা করা উচিত এবং আমাদের আচরণের উপায় থেকে বাদ দেওয়া উচিত। এভাবেই মোক্ষ লাভ করা যায়। কালীঘাট মন্দির অন্যতম দর্শনীয় কালী মন্দির। সারা ভারত থেকে দেবী কালীর ভক্তরা দীপাবলির সময়, হিন্দু মাসে চাঁদের দিনে, আশ্বিনে কালী পুজোর সময় এখানে আসে। কালী পুজো মহা আড়ম্বর ও উৎসাহের সাথে পালিত হয়। দুর্গা পূজাও অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপিত হয়। দুর্গা পূজার সময় রাস্তায় ভিড় থাকে এবং পূজার সময় দৃশ্যগুলো দারুণ এবং দেখার মতন। এই মন্দিরে স্নানযাত্রা খুব বিখ্যাত। পুরোহিতেরা চোখ বেঁধে প্রতিমাকে স্নান করান। মন্দিরে লোকেদের ভিড়ে পরিণত হয়। ভক্তদের পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। এই মন্দিরটি তার সুন্দর এবং অনন্য স্থাপত্যের জন্য পরিচিত। দেবী ষষ্ঠী, শীতলা এবং মঙ্গলচণ্ডীর প্রতিনিধিত্বকারী ৩ পাথর রয়েছে। এখানে সব পুরোহিতই নারী। মন্দিরের একটি ট্যাঙ্কে গঙ্গার জল রয়েছে বলে বিশ্বাস করা হয়, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই স্থানটি কাকুকুণ্ড নামেও পরিচিত। এই ট্যাঙ্কে স্নান করলে অনেক উপকার হয় বলে ভক্তদের বিশ্বাস। ধারণা করা হয় অনেক নিঃসন্তান দম্পতি সন্তান লাভের জন্য এই স্থানে স্নান করে। স্নানের ঘাট জোড়া বাংলা নামে পরিচিত। হরকাততলা নামক স্থানে কোরবানি করা হয়। এখানে রাধাকৃষ্ণের একটি
উৎসর্গীকৃত স্থানও রয়েছে, যা শ্যামরে মন্দির নামে পরিচিত। কালীঘাট মন্দির হলো অন্যতম পবিত্র স্থান এবং কলকাতার একটি শীর্ষ পর্যটন গন্তব্য। শুধু কালীঘাট থেকেই কলকাতার নামের উৎপত্তি বলে মনে করা হয়। এটিকে 52টি পীঠের মধ্যে পবিত্রতম পীঠ হিসেবে উল্লেখ করা হয়। এটি আদি গঙ্গার তীরে অবস্থিত। এই মন্দিরটি হিন্দু ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থানে রয়েছে, যারা দেবী কালীর আশীর্বাদ পেতে সংখ্যায় সংখ্যায় মন্দিরে আসেন। কলকাতা হলো উৎসবের শহর এবং উৎসবের সময় আরও বেশি ভক্ত মন্দিরে যান। এইরকম ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও পেতে বং মোটিভেটরকে তোমার বন্ধু করে নাও।